বিশেষ করে যারা এইচএসসি স্টুডেন্ট বা এইচএসসি এক্সামিনি তাদের উদ্দেশ্যে বলছি, তাদের উদ্দেশ্যে আজকের ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মডিফিকেশন। বন্ধুরা, আমি কিন্তু বলিনি যে আজকের আলোচনার বিষয় মডিফায়ার। তো আগে আমরা দেখি মডিফিকেশনটা কি জিনিস এবং মডিফায়ারই বা কি জিনিস। তো প্রিয় বন্ধুরা, আমি একটু গ্রামারের ভাষার বাইরে গিয়ে একটু কথা বলতে চাই তোমাদের ক্লিয়ারেন্সের জন্য। সেটি হচ্ছে, আমার পেছনে বোর্ডের লেখা দেখতে পাচ্ছ যে এখানে লেখা হয়েছে মডিফিকেশন, মানে বিশেষিতকরণ। যদিও শাব্দিক অর্থে গ্রামারের ভাষায় বা অন্য অর্থে মডিফিকেশন অন্য কিছু বোঝায়। তো আমরা এখানে আবার দেখতে পাচ্ছি মডিফিকেশন থেকে মডিফায়ার, অর্থাৎ যে বিশেষিত করে। অর্থাৎ এই মডিফায়ার যা করে সেই কার্যকলাপটিকেই বলা হয় মডিফিকেশন। দ্যাট মিন্স মডিফিকেশন ইজ হোয়াট দ্য মডিফায়ার ডাজ। তো প্রিয় বন্ধুরা, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি আমরা। দিস ইজ এ পিকচার অফ এ গার্ল। এটা একটা মেয়ের ছবি। তো দেখি আমরা এই মেয়েটাকে বিশেষিত করতে পারি কিনা। প্রিয় বন্ধুরা, মনে করি এই মেয়েটিকে আমরা চিনি না, মেয়েটি দূরে দাঁড়িয়ে আছে। তো মেয়েটিকে আমি কি বলে ডাকতে পারি? যদি এই মেয়েটির চুলের পেছনে এখানে লেস অর্থাৎ চুলের ফিতা অথবা রিবন বলে যাকে, আমরা যদি এখানে চুলের ফিতা লাগিয়ে দিই, তাহলে এই মেয়েটিকে আমি ডাকতে পারি বা বলতে পারি মেয়েটি মাথার চুলে ফিতা দেয়া মেয়েটি, মাথার চুলে ফিতা দেয়া মেয়েটি। কিন্তু এই মেয়েটির নাকে যদি আমরা একটি নোজ পিন অর্থাৎ নাকফুল লাগিয়ে দেই, তখন কিন্তু মেয়েটিকে আমরা বলতে পারি নাকে নাকফুল দেয়া মেয়েটি। প্রিয় বন্ধুরা, তাহলে মেয়েটিকে আমরা মূলত দুইটি জিনিস দ্বারা দুইভাবে তাকে বিশেষিত করেছি। একটি হলো চুলের ফিতা দ্বারা, আরেকটি হলো নোজ পিন দ্বারা। তো প্রিয় বন্ধুরা, আমরা মেয়েটির চুলের পেছনে চুলের ফিতা ইউজ করেছি। এখানে চুলের ফিতাটি হচ্ছে মেয়েটির একটা মডিফায়ার, মানে যে বিশেষিত করেছে মেয়েটিকে। তো এই মডিফায়ারটির নাম আমি দিই প্রি মডিফায়ার। এটাকে প্রি মডিফায়ার দিলাম কারণ প্রি অর্থ পূর্বেই। তাহলে আমরা এখানে দেখি মেয়েটির সামনের দিকে আমরা একটা নোজ পিন দিয়েছি, নাকফুল, তাতে মেয়েটি মডিফাইড হয়েছে। তাহলে আসলে মেয়েটি, এটাকে আমরা পোস্ট বলি, পোস্ট মডিফায়ার। আর আমরা এটা জানি পোস্ট বলতে পরে বোঝায়। তো প্রিয় বন্ধুরা, নোজ পিনটা পরে দেয়ায় নোজ পিন দ্বারা মেয়েটি মডিফাইড হয়েছে বলে এটাকে আমরা পোস্ট মডিফায়ার বলছি। এই নোজ পিনটাকে মোস্ট মডিফায়ার বলছি এবং চুলের ফিতাটাকে বলতেছি প্রি মডিফায়ার। তো প্রিয় বন্ধুরা, আমি জাস্ট মডিফায়ার কনসেপ্টটা তোমাদেরকে বোঝাতে চেয়েছি এইভাবে। এবার আমরা গ্রামারের ভাষায় মডিফিকেশন বা মডিফায়ার বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। প্রিয় বন্ধুরা, আমরা একটু গ্রামারের ভাষায় মডিফিকেশন বা মডিফায়ার সম্পর্কে আলোচনা করতে চাই। প্রিয় বন্ধুরা, আমরা পেছনে যে পিকচারটি দেখেছিলাম সেটা নিশ্চয় মনে আছে। আমরা ওই ছবিটাকে যদি একটা ওয়ার্ড মনে করি তাহলেই কিন্তু হয়ে যাবে সেটা গ্রামারের মডিফিকেশন বা গ্রামারের মডিফায়ার। তো প্রিয় বন্ধুরা, গ্রামারের ভাষায় মডিফায়ার হচ্ছে যখন কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ অন্য কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে মডিফাই বা কোয়ালিফাই করে বা বিশেষিত করে, অথবা যখন কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ
অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বা পরে বসে ওই ওয়ার্ড ফ্রেজ বা ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন তাকেই আমরা বলবো মডিফিকেশন। বা যে আর এই মডিফিকেশন কাজটি যে করবে তাকেই বলবো আমরা মডিফায়ার। প্রিয় বন্ধুরা, মডিফায়ার সবসময়ই মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। আর এই মডিফায়ার হতে পারে একটি ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ। ইংরেজিতে মডিফায়ার হচ্ছে দুই প্রকার। গ্রামারের ভাষায় আমরা বলছি মডিফায়ার হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো আমরা বন্ধুরা এখন দেখব যে কিভাবে প্রি মডিফাইড হয় কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ, অথবা কিভাবে পোস্ট মডিফাই হয় একটি ওয়ার্ড। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পারি প্রি মডিফিকেশন, হি ইজ এ স্টুডেন্ট। প্রিয় বন্ধুরা, এটি একটি সেন্টেন্স। ক্যান উই ইউজ এনি মডিফায়ার ইন দিস সেন্টেন্স? অবশ্যই আমরা এখানে মডিফায়ার ইউজ করতে পারি। প্রিয় বন্ধুরা, এই স্টুডেন্ট শব্দটি কিন্তু একটি নাউন ওয়ার্ড। এই স্টুডেন্ট কিন্তু নাউন। প্রিয় বন্ধুরা, এখন যদি আমরা এই বাক্যটিকে এইভাবে লিখি, হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। প্রিয় বন্ধুরা, দেখো এখানে কিন্তু স্টুডেন্ট শব্দটি আছে, কিন্তু এই ওয়ার্ডটি এই স্টুডেন্ট সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে বা স্টুডেন্টকে মডিফাই করে ফেলেছে। কিভাবে? হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আর আমরা এখন বলতেছি যে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে খুবই মেধাবী, অর্থাৎ সে মেধাবী স্টুডেন্ট। তো এই ওয়ার্ডটি মূলত কি এখানে? মডিফায়ার। and this noun word is here modified. তো এই নাউনের মডিফায়ারটি হচ্ছে ব্রিলিয়ান্ট শব্দটি। বাক্যটিকে আমরা অন্যভাবেও লিখতে পারি, হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। প্রিয় বন্ধুরা, এখানে দেখো, এখানে স্টুডেন্ট আছে, আগের মতো ব্রিলিয়ান্ট আছে। এবার কিন্তু আরেকটি শব্দ পেয়েছি আমরা, সেটা কি? সেটা হচ্ছে একটি অ্যাডভার্ব, ভেরি। প্রিয় বন্ধুরা, এই মডিফায়ারটি মূলত ছিল একটি অ্যাডজেক্টিভ। এখানে আমরা নাউন পেলাম, এখানে অ্যাডজেক্টিভ পেয়েছি। এবার আমরা দেখি যে এই অ্যাডজেক্টিভের আগে কি পেয়েছি। এটা কিন্তু একটি অ্যাডভার্ব, যা কি করেছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। এবং এই অ্যাডজেক্টিভটি আগে কি করেছিল? আগে নাউনকে মডিফাই করেছে। দিস ইজ দ্য ওয়ার্ড অর্ডার অফ মডিফিকেশন ইন এ ফ্রেজ। আমরা এটা জানলাম যে কোনো ফ্রেজের মধ্যে নাউন অ্যাডজেক্টিভ দ্বারা এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে আমরা যেটা দেখেছি, মূল বাক্যটি ছিল হি ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট প্রথমে অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের আগে বসে, স্টুডেন্টের আগে অ্যাডজেক্টিভ বসে নাউনকে প্রিমডিফাইড করেছে। পরবর্তীতে আমরা দেখলাম ভ্যারি শব্দটি ব্রিলিয়ান্ট শব্দটির পূর্বে বসে ব্রিলিয়ান্ট শব্দটিকে প্রিমডিফাই করেছে। তো প্রিয় বন্ধুরা, ঠিক এমনিভাবে আমরা পোস্ট মডিফিকেশনও দেখতে পারি। আমরা একটু পোস্ট মডিফিকেশনটা দেখে নিই। আমি এখানে একটা বাক্য নিচ্ছি, এখানে আমি একটি বাক্য নিয়েছি, দেখো, দ্য গার্ল ইজ মাই ইয়াঙ্গার সিস্টার। প্রিয় বন্ধুরা, আমরা এখানে বাক্যটি হলো দ্য গার্ল ইজ ইয়াঙ্গার সিস্টার। ইজ হিয়ার পসিবল এনি পোস্ট মডিফিকেশন? প্রিয় বন্ধুরা, আমরা দেখি, যদি আমরা লিখি the girl plucking flower in the garden is my younger sister. প্রিয় বন্ধুরা, আমাদের মূল বাক্যটি ছিল the girl is my younger sister, কিন্তু এখন আমরা লিখেছি কি? the girl plucking flower in the garden is my younger sister.
আমরা যদি এইটুকুকে বাদ দিই, প্রিয় বন্ধুরা, মূল বাক্যটি কিন্তু তাই আছে, দ্য গার্ল ইজ মাই ইয়াঙ্গার সিস্টার। তবে এইটা কি বন্ধুরা? এটা একটি ফ্রেজ, এটি একটি ফ্রেজ যা এখানে মডিফায়ার। কাকে মডিফাই করেছে? কোন গার্লটি, কোন মেয়েটি আমার ছোট বোন? দ্য গার্ল প্লাকিং ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন ইজ মাই ইয়াঙ্গার সিস্টার। মেয়েটি, যে সেই মেয়েটি মানে বাগানে ফুল তোলা মেয়েটি আমার বোন, বাগানে ফুল তোলা মেয়েটি আমার ছোট বোন। এটা আমরা এখানে দেখেছি যে এটি একটি ফ্রেজ যা নাউনকে, দ্য গার্ল নাউনটাকে পোস্ট মডিফাই করেছে। আবার আমরা এভাবে যদি লিখি, দ্য গার্ল হু ইজ প্লাকিং ফ্লাওয়ার, দ্য গার্ল হু ইজ প্লাকিং ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। প্রিয় বন্ধুরা, আমরা এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, দ্য গার্লের পরে হু ইজ প্লাকিং ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, মেয়েটি যে বাগানে ফুল তুলতেছিল বা যে বাগানে ফুল তুলছে সেই মেয়েটি আমার ছোট বোন। তো প্রিয় বন্ধুরা, পার্থক্য হলো এটি কিন্তু একটি ক্লজ, এটি একটি ক্লজ, কিন্তু কাকে মডিফাই করেছে? এই ক্লজটি মূলত এই দ্য গার্ল নাউনটিকেই পোস্ট মডিফাই করেছে। অর্থাৎ গার্লের পরে বসে এখানে একটি ফ্রেজ বসেছে যা গার্লটিকেই মডিফাই করেছে, অর্থাৎ গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য গার্লের পরে একটি ক্লজ বসেছে, সেই ক্লজটি মূলত গার্লকে পোস্ট মডিফাই করেছে এবং গার্লের পরে বসে সে গার্ল সম্পর্কেই অতিরিক্ত তথ্য প্রদান করছে। তো প্রিয় বন্ধুরা, এটি হলো আমাদের পোস্ট মডিফিকেশন। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আমরা দেখেছি প্রি মডিফিকেশন কিভাবে হয়, আর এখানে দেখলাম আমরা পোস্ট মডিফিকেশন কিভাবে হয়। প্রিয় বন্ধুরা, আমি আগেই বলেছি এই মডিফায়ার হতে পারে একটি সিঙ্গেল ওয়ার্ড, হতে পারে একটি ফ্রেজ, অথবা হতে পারে একটি ক্লজ। তো প্রিয় বন্ধুরা, আমরা এর পরবর্তীতে মডিফায়ার সম্পর্কে আরো বিস্তারিত জানবো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।